যখন আমার স্বামী যখন বদরের যুদ্ধে যেতে পেল না, দুইজন কচি ছেলে আছে, এই দুইজন সন্তানকে আমি যেন পাঠাইতে চাই গো নবী। যদি আপনি ইজাজত দেন, যদি আপনি সাড়া দেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে হুকুম দেন, তবে আমি এই দুইটি ছেলেকে পাঠাতে পারবো ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের মধ্যে এদেরকেও জয়েন করে না। নবী বলছেন আমার ও আমার মা, ওই বদরের ময়দানে ওখানে অনেক বড় অনেক পালোহান লোক আসবে। কাফেরের দলেরা অনেক ছোট বাচ্চা নিয়ে গেলে তো হবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমার মেয়ে ছেলেকে না নেন তবে তো আমার সব আশাই বিনাশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, যদি কমপক্ষে আমার ছেলেকেও আপনি নিয়ে নেন, তবে এই ছেলেকে যখন শহীদ হয়ে যাবে, কমসে কম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি কমসে কম এটা তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা জীবনে কিছু আনতে পারিনি, নামাজ রোজা আনতে পারিনি, নেক আমল আনতে পারিনি। হে আল্লাহ, আমার দুইজন ছেলেকে বদরের ময়দানে পাঠিয়েছিলাম, বদরের ময়দানে তারা জান দিয়েছে, জীবন দিয়েছে, এবং আমি শহীদানের মা হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে, কিয়ামতের মাহশারে আমাকে যেন দাঁড় করানো হবে ওই যেই কাতারে শহীদানের স্ত্রীরা দাঁড়ায়, আর আমাকে দাঁড় করানো হবে যেখানে শহীদানের মারা দাঁড়াবে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবুল করেন। নবী বলছেন, এ আমার মা, শোনো, যাও, তোমার কথা কবুল করলাম, তোমার বাসনা আমি কবুল করে নিলাম, যাও তোমার ছেলেকে পাঠিয়ে দাও। বুড়ি মা আফারা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে পায়ে গো বাড়ির দিকে চলতে লাগলেন। বাড়ির দিকে যেতেই দূর থেকে দুইটি ছোট্ট বাচ্চা, একটির 9 বছর, কোন কিতাবে রয়েছে 8 বছর, আর একটির 10 থেকে 11 বছর বয়স। দুইজন ছোট্ট বাচ্চা, এই দুইজন ছোট্ট বাচ্চা মাকে দেখতে পেয়ে দূর থেকে এসে দৌড়ে এসে মায়ের গলা ধরে নিল। মা জননী, কিসের জন্য কান্না করছেন গো মা? এত কান্না করার কারণ কি? বাবা মরে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার চোখে কোনো পানি দেখতে পেয়েছিলাম না, কিন্তু আজকে হঠাৎ কি ব্যাপার? কিসের কারণে তোমার চোখে পানি? আব্বার কথা মনে পড়েছে না কার কথা মনে পড়েছে? ওগো মা, কিসের জন্য কান্না করে? আমার রমিপুরের ভাইয়েরা, আমার মা, খালা, শুনেন গো বাবারা, খুব দুঃখের কাহিনী। এইবারে ওই যেন বুড়ি মা বলছেন, বেটা শুনলো, আমি অন্য কোনো কারণে কান্না করি না, তোমার আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন মাহারা নবী গো আমার, বাবা হারা নবী গো আমার, এতিম নবী আমার যাবে বদরের ময়দানে যাবে। তাই যদি আমি এই জন্য কান্না করি, তোমার যদি বাবা থাকতো দুনিয়াতে, তোমার বাবাকে পাঠিয়ে দিতাম, কিন্তু সেটা আমার হলো না। তবু আমি চলে গিয়েছি নবীর দরবারে। নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, তোমাদের কথা তুলে ধরলাম, তোমাদের কথাই নবী শুনে রাজি হলো, তোমরা রাজি কি রাজি না? জি,
তোমরা রাজি কি রাজি না? দুইটি ছোট্ট ছোট্ট শিশুকে বলতেছে, তারা বলতেছে এ মা ফারা, জান দিতে হয় দিব, কিন্তু ঈমান দিব না। জোরে কেননা আপনারা শুনেছেন হযরতে বেলালের ঘটনা, একটু বলবো বেশি না। হযরতে বেলালকে কাফেরেরা এত মারামারি, রাতের বেলায় উপরে পা নিচে মাথা করে দিয়েছিল। আবার মরুভূমির ময়দানে, মরুভূমির বালুর ময়দানে যারা রাজস্থানে গিয়েছেন, সৌদি আরবের দিকে গিয়েছেন, আপনারা জানেন বালু কেমন উত্তপ্ত হয়, বালু কেমন তাপওয়ালা হয়। ওই তাপওয়ালাতে হযরতে বেলালকে খালি গায়ে ছেঁচড়িয়েছে। বেলালকে, বেলালের পায়ে এক রশি বেঁধে আর উটের পায়ে এক রশি বেঁধেছে। বেলাল উট টানবে, রশি টানবে, বেলাল ছেঁচড়াবে। এইরকম ভাবে বেলালকে কত আঘাত দিয়েছে। একটা পাথর, যেই পাথর একজনাই চাড়তে পারে না, দুইজনে চাড়তে পারে না, 10 জনে চেড়ে নিয়ে এসে আমার বেলালের বুকে বসিয়ে দিয়েছে। কাফেরেরা বলেছে, হে বেলাল বলো তুমি কালেমা ছাড়বে কিনা? বেলাল বলছে, এই কাফেরেরা শোনো, আমি হলাম নবীর দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরেরা, আমি হলাম নবীর দিওয়ানা, নবীর मस्ताना, हम गुलामाने मुस्तफा है, जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। आमी नबीर गोलाम, आमार जान थाकबा ना थाक, घर थाकबा ना थाक, माथा थाकबा ना थाक, आमी कालेमा छेड़ते पारबो ना। सेदिन पड़लो कालेमार नाजराना, হইল বেলাল দেওয়ানা, আর কোনদিন বেলাল নবী ভুলে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন পড়লো কালেমার নাজরানা, হইল বেলাল দেওয়ানা, আর কোনদিন বেলাল নবী ভুলে না। আরে কাফের যত মেরে যায়, ঈমান তত বেড়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আরে কাফের যত মেরে যায়, ঈমান তত বেড়ে যায়। বেলাল নবী নবী করে সর্বক্ষণ, আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জওয়ান পাক নামে মোহাম্মদ হরদম জওয়ান শাফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, এটাই হলো নবীর মোহাব্বত। এই দুইজন সাহাবী, ছোট্ট শিশু সাহাবী বলতেছে, মা জান যাই যাবে, জীবন যাই যাবে, জানের পরোয়া করি না। কেননা যেই বদরের ময়দানে আমার নবী যাবে, ওই কাফেরের দলেরা, আবু জাহেলের দলেরা নবীকে আমার পাথর মেরে আঘাত করেছে। আবু জাহেলের লোকেরা নবী আমার নামাজ পড়ছেন, নামাজের অবস্থায় পিঠে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবী যে রাস্তা দিয়ে যেতেন, নবীর রাস্তায় কাটা বিছিয়ে দিয়েছে। নবীকে
নবীকে কত গালিগালাজ করেছে, কতই না কিছু বলেছে গো মা। ওই আবু জাহেলকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না করব, যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না পাঠাবো, আমরা দুজন ফিরে আসব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কসম করে বলি মা, জান যায় যাবে, জীবনে ফিরে আসব না। মা জননী আমরা রাজি আছে, আমরা তীর ধনুকের ভয় পাই না, তরোয়ালের ভয় পাই না, বড় বড় পালোয়ানের ভয় পাই না, কোনো কিছুর ভয় পাই না। মা জননী বলতেছেন তাহলে যখন এটাই হলো, তবে চলো তোমাদেরকে সুন্দর করে গোসল দিয়ে দিই, আতর সুরমা লাগিয়ে দিয়ে আমি বিদায় করি। মা জননী বাড়ির ভিতর নিয়ে গিয়া সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর করে আতর সুরমা লাগাইয়া দিয়ে মা জননী একটু খানা মুখে তুলে দিয়া আবার মা জননী যেন বিদায় নিল। এই আমার ভাইয়েরা রে, এই আমার রমেপুরের মা বোনেরা, আমরাও তো থেকেছি মায়ের গর্ভে। মা জননী কেমন রে বাবা, যদি একটু আপনাদেরকে বলতে চাই, মা জননী এমন, মা জননীর দুধের ঋণ শোধ করতে গেলে কি লাগে আর কতটুকু কি লাগে। একজন যুবক, একজন নওজওয়ান মক্কায় যাওয়ার পরে, মক্কায় কাবা শরীফে একবার নয় দুইবার নয় 7 বার চক্কর লাগালো। 7 বার চক্কর লাগার পরে সাফা মারওয়া দৌড়া দৌড়ি করলো, মুজদালিফার ময়দানে গেল, আরাফাতের ময়দানে গেল, মিনার ময়দানে গেল, হজের সমস্ত কাজ কমপ্লিট করে ফেললো। কিন্তু তার কাঁধে রয়েছে বুড়ি মা, এই বুড়ি মাকে কাঁধে করেই কিন্তু সব কিছু করতেছি। শেষে বুড়ি মা কাঁধে আছে, বুড়ি মাকে জমজমের পানে পান করায়া দিল। সব কিছু হওয়ার পরে ওই বুড়ি মাকে কাঁধে করে নিয়া আবার যেন তারা সে আমার নবীর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়া আয়া ও মায়ার নবী গো, আমি একজন অদম গুনাহগার, নালায়েক বেকুব নওজওয়ান। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি, আমার কাঁধে রয়েছে বুড়ি মা। এই বুড়ি মাকে লইয়া, এই বুড়ি মাকে লইয়া আমি আজ সব কিছু করেছি, হজ সমাধা করেছি, হজের কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন বলুন আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি কিনা? জি নবী, আপনি বলুন আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? নবী বলছেন নওজওয়ান শোনো, এ নওজওয়ান, তুমি এত কিছু করেছো ঠিক আছে, কিন্তু আমি নবী বলে যাই। নবী বলছেন জওয়ান রে, ওরে যুবক আমার, তুমি যদি তোমার সিনা চিরে, তোমার এই বুকটাকে চিরে, বুকটা থেকে ফেড়ে যদি তুমি কলিজাটা বের করো, আর ওই কলিজাটা দিয়া তোমার মায়ের পায়ের তলের জুতা বানায়া দাও, তবুও তুমি 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আমার মা, মাগো আপনারাও তো এসেছেন ভাগ্যবতী মা, আপনারাও শোনো, সেই চললাম ওইখানে, এইবারে গোসল করায়া দিয়া, আতর সুরমা লাগায়া দিয়া, যেন তারা বলছে যাও বেটা নবীর দরবারে চলে যাও। 2খানা 2জনকে তরবারি দিয়া, তীর ধনুক দিয়া বলল বেটা তোমরা যাও, এবার চলে
যাও মদিনাওয়ালার দরবারে যেতে মন চাহে না, কেননা মায়ের কাঁদন। কিন্তু মা বলছে বেটা যতক্ষণ পর্যন্ত শহীদ না হবা, শহীদ না হয়ে বাড়িতে ফিরে আসবে না। দুইটি ছেলে যেন চলতে লাগলো, এই করতে করতে একটু আড়াল হয়ে যাবে। মা জননীর মনটা যেমন কেমন করে, কেমন কেমন করতেছে। ছেলে দুটি আবার যেন দৌড়াতে দৌড়াতে চলে আসছে। মা জননী দেখে বলছে বাবা কি কারণে আবার দৌড়ে আসলে? তোমরা কি আমার মনের আশা পূরণ করবে না? বলছে মা এই জন্য আসি না যে আমি আর যাব না, আমি তো বদরের ময়দানে যাব গো মা। কিন্তু এই জন্য আসলাম, এই কারণে আসলাম কি দৌড়ে এসে দুইটি ছেলে মায়ের পা ধরে পড়ে গেল। ছেলে দুটি বলছে মা এই জন্য আমি আসলাম, কেননা আমার নবী বলে কেউ যদি মায়ের দুই কদম ধরে চুমা খায় সে জান্নাতের চৌখাটে চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা খেয়ে বলছেন মা আর জীবনে আসব না, চলে গেলাম। দুইটি ছেলে ডাইরেক্ট নবীর দরবার, নবীর দরবারে গিয়া বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হাজির হলাম। নবী বললেন বাবু তোমরা তো এসেছো ঠিক আছে, কিন্তু আমার যুদ্ধের জন্য সাহাবী প্রয়োজন। তোমরা তো খুবই ছোট্ট ছোট্ট বাচ্চা, তবে তো সবাইকে নিয়ে যাওয়া যাবে না। দেখো দেখো ওইখানে হযরতে উমারে ফারুক, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে আলী মুর্তজা যেন ওখানে নাপ নেওয়া হচ্ছে, মাপ নেওয়া হচ্ছে। যদি সে ফিতার লাপে হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে তোমাকে নিয়ে যাব, নচেত তোমাকে নিয়ে যাব না। দুই ছেলে দৌড়াতে দৌড়াতে গিয়া বলছেন চাচা যান আমাদের মাপ নেওয়া হোক, আমরাও যেতে চাই বদর যুদ্ধে। এবার মাপের কাছে গেল বড় ভাইটা, যখন মাপের কাছে গেল বড় ভাই কিন্তু মাপের সঙ্গে মিলে গেল। নবী বললেন যাও তুমি ওই সাইডে হয়ে যাও, যোদ্ধাদের দলে হয়ে যাও, তুমি ওই সঙ্গে সাহাবীদের সাথে হও, তোমাকে যেতে হবে যুদ্ধের জন্য। ছোট ভাই এবার কিন্তু যাইতেছে। যাওয়ার পরে যখন দেখছি তো ওইখানে গিয়ে মাপ করতে গিয়ে দেখা গেল এক বীজ কমে যাচ্ছে। জি একটা বীজ কমে যাচ্ছে। দেখুন কতটাই নবীর প্রতি মহব্বত। এক বীজ যে কমে যাচ্ছে, তবে জান দেওয়ার জন্য, নবীর সঙ্গে যাওয়ার জন্য এই যেমন পা আছে না, পাকে এরকম ভাবে উঁচু করছে যেন একটু লম্বা হয়, তবুও কিন্তু হচ্ছে না। চুপি সারে নবী বলছেন বাবা তোমার হবে না, তুমি সাইডে যাও। বলছেন তারা সেই হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন চাচা যান একটু আমাকে লক করে লুকিয়ে একটু আমাকে বাড়িয়ে দেন না, যেন নবী না দেখতে পাই। বলছেন তখন সাহাবী বলছে এ বেটা নবীর কাছে লুকোচুরি চলে না। জি জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেমন সামনে দেখতে পায় তেমন পিছনেও দেখতে পাই। জোরে সারা দুনিয়ার মানুষের কাছে লুকোচুরি চলবে, কিন্তু আমার নবীর কাছে চলবে না। তবে বলছে চাচা তবে আমার কি যাওয়া হবে না? আমি যে মাপে পুজলাম না, আমি যে মাপে হলাম না, তবে আমার কি হবে? মদিনাওয়ালা বলছে বাবা তুমি যেন সাইডে সরে যাও, তোমাকে নিব না। এইরকম ভাবে সব তৈয়ার হতে লাগলো। মনে 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 একটা বুদ্ধি আঁকলো, কি করা যায় এবারে, কিভাবে আমি
যেতে পারবো, এটার জন্যই কিন্তু সে চিন্তা নিচ্ছে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। জোরে সুবহানাল্লাহ। সকলে একটু আমার সাথে সাথে বলবেন, এটা খুবই সহজ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। জোরে বলেন, আমার সোন, আমার তোমার বুকে শুয়ে আছেন হাবিবে রব্বানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের, আমার সোনার মদিনা, আমার। কত হাজি এলো গেল তবুও চাই নবীর দিদার। জোরে সুবহানাল্লাহ। কত হাজি এলো গেল তবুও চাই নবীর দিদার। তুলনা নাই যে আমার নবীজির রওজার। একবার দেখাও না আমায়, যাব সোনার মদিনায়। একবার ডাকো না আমায়, যাব সোনার মদিনায়। নবীজির রওজায় গেলে মিটবে মনের বাসনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের, আমার সোনার মদিনা, আমার প্রাণের। ও মদিনা ধন্য হলো তোমারি রোদ পেয়ে। ও মদিনা ধন্য হলো তোমারি বরস পেয়ে। ইয়াশরাব থেকে তাইবা নগর বানাইলো নবী গিয়ে। মদিনার মনের বাসনা পূরণ করেছেন রব্বানা। মদিনার মনের বাসনা পূরণ করেছেন। ওই মদিনায় যাওয়ার জন্যে করলেন ঘোষণা। আমার সোনার মদিনা, আমার, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। মুহাম্মদ হরদম জবান পাক নামে শাফিঈনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট ভাইটা মাপে হলো না, মনে মনে একটি যুক্তি আসছে, একটা কাজ করা যায়। নবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একটা কথা বলি। তো বলছে, বলো, কি বলছো বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, মায়ার নবী, আপনার কাছে একটি কথা জানতে চাই গো নবী। আপনার বদরের যুদ্ধে শক্তিওয়ালা প্রয়োজন না লম্বা মানুষ প্রয়োজন? জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার শক্তিওয়ালা প্রয়োজন হয়, তবে আমার ভাইয়ের চাইতে আমার শক্তি বেশি আছে। লম্বার দিকে হইল না, শক্তির দিকে দেখা যায়।
ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার শক্তি বেশি আছে, আমাকে আপনি একটু টেস্ট করে দেখতে পারেন। পারি কি পারি না? নবী বলছেন, সেটাও তো ঠিক বলেছেন। যুদ্ধের ময়দানে লম্বা ছোট দেখার দরকার নাই, আমার শুধু এটাই দরকার যে পালোহান দরকার, যে যত শক্তিশালী হবে সে বেশি তলোয়ার চালাতে পারবে, তীর ধনুক চালাইতে পারবে, আর আমার হলো ওটাই দরকার, ওটাই প্রয়োজন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইয়ের চাইতে আমার যে শক্তি বেশি, একটু পরীক্ষা করে দেখেন। নবী বললেন, সাহাবীরা যাও যাও তার বড় ভাইকে নিয়ে আসো। বড় ভাইকে নিয়ে আসলো। হযরতে মুআজ আর মুআজ দুইজনকে নবী পরীক্ষা করার জন্য একে অপরের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিল, কুস্তি লাগিয়ে দিল, দেখা যাক কে পারে কে পারে। দুইজনই একবার এদিকে উল্টাই, একবার ওদিকে উল্টাই, একবার এদিকে উল্টাই, একবার ওদিকে পাল্টাই। এই করতে করতে ছোট ভাই তো জানে কি আমি যেমন ছোট, আমার কমজোর শক্তি, আমি তো বড় ভাইকে পারবো না। তবুও কি করা যায়, বড় ভাইয়ের কানে কানে যে বলছে, ভাই একটা তোমাকে কথা বলি গো ভাই, যেহেতু বাপ দুনিয়াতে নাই, বাপের পরে তুমি তো বড় ভাই, তুমি তো আমার গার্জেন, যেহেতু তোমার খাতা, তোমার নাম নবীর খাতায় পড়ে গেছে, যেহেতু তোমার নামটা নবীর খাতায় পড়ে গেছে, তোমার জন্য যাওয়া তো কম্পালসারি, তোমাকে তো অবশ্যই নিয়ে যাবে, কিন্তু ভাই আমাকে তো নবী নিয়ে যাবে না। আমি তোমাকে একটা ধাক্কা দেব, তোমাকে একটা পাকসাটা মারব গো ভাই, তুমি যেন নিজ ইচ্ছায় পড়ে যাবে। তুমি যদি নিজ ইচ্ছায় না পড়ো তাহলে তো তুমি আমি তোমাকে পারবো না, আর যদি তুমি না পড়ো তবে আমার আর যাওয়াও হবে না, নবীর সঙ্গে যাওয়া হবে না, মায়ের মনের আশা পুরা করতে পারবো না। এইবারে ছোট ভাই যখন বলল, বড় ভাইকে ধরে যেমনই এক পাকসাটা দেওয়া, যেন বড় ভাই জমিনে লুটিয়ে পড়ে গেল। জমিনে যেমন লুটিয়ে পড়ে গেল, বলছেন, দেখুন ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তি বেশি, আমি আমার বড় ভাইকে পেড়ে ফেললাম। নবী বুঝেই তো নিলেন, নবী তো দিলের কথাও জানেন গো বাবা, কেননা দেখতে চাইছিলেন এ কেমন নবীর মহব্বত ভালোবাসা। আজকে দেখুন ছোট্ট ছেলে এতটাই নবীকে ভালোবাসে। আজকে আমরা আমাদেরকে ইসলাম আনার জন্য আমরা মুসলমান হয়েছি, জান দিতে হয়নি, জীবন দিতে হয়নি, কোনো কিছু করতে হয় না, তবুও আমরা আজকে মুসলমান। কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে সেই রকম ভাবে আল্লাহ নবীর কাজ করতে পারি না। কিন্তু দুইটি ছেলে নবী নিয়া বদরের যুদ্ধের দিন বদরের ময়দানে চলে গেল। সব সাহাবীকে নবী কাতার দিয়ে দাঁড়িয়ে দিলেন, যাও যাও ওইখানে দাঁড়িয়ে যাও, তুমি ওইখানে দাঁড়িয়ে যাও, তুমি ওইখানে দাঁড়িয়ে যাও। সবকে নবী ঠিক জায়গায় জায়গায় সেট করে দিলেন। কাফেরেরা 3000-এর চাইতো বেশি কাফেরেরা পায়তারা করে, কাফেরেরা ঢোল তবলা বাজায় কি আজকে মুসলমানকে হারিয়ে দিব, মুসলমান ধর্মের নেতাকে উড়িয়ে দিব, আজ নবী মুহাম্মদকে আমরা জীবন থেকে উঠিয়ে দিব, আর জীবনে যেন তিনি ইসলাম ধর্ম প্রচার করতে পারবে না, জীবন থেকে দুনিয়া থেকে আলাদা করে দেব। এইরকম তারা নিয়ে কত উট কত ঘোড়া কত কিছু নিয়ে পাইচারি করে, মেয়ে ছেলে নিয়ে নষ্টামি করে, পাইচারি করে। এইদিকে দুটো ছেলে হযরতে মুআজ আর মুআজ দুইজন সাহাবী কিন্তু কি একদম দাঁড়িয়েছে যে একজনের সাহাবীর পাশে, যেই সাহাবীর নাম হলো আব্দুর রহমান। কি বললাম?
আব্দুর রহমানের পাশে গিয়ে এক সাইডে মুআজ আর এক সাইডে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী, ছোট্ট ছোট্ট সাহাবী, ছোট্ট ছোট্ট তীর নিয়ে দাঁড়িয়ে আছে আর তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান তাকিয়ে দেখে, ডান সাইডে দেখে, বাম সাইডে তাকিয়ে দেখে, আমি কি মুশকিলে পড়লাম গো আল্লাহ, আমার পাশে তো দুইজনই ছোট ছেলে, এই কচি ছেলেদেরকে আমি বাঁচাবো, ওদেরকে সামলাবো না আমি ঝামেলা করব, আমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করব, এদেরকে রুখবো না কাফেরের সঙ্গে লড়াই করব। হে আল্লাহ মাবুদ মাওলা, এরা যদি একটু বড় হতো তাহলে দুটো পালোহান কাজে লাগতো, আরো দুটো সৈন্য আমাদের বেড়ে যেত, কিন্তু আমাদের যেমন সৈন্য কম, এর মধ্যে আবার দুইটি ছেলে দুটিকে দেখেই সে চিন্তায় পড়ে গেছে। হঠাৎ হযরতে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনই বলছেন, হুজুর, এ চাচা যান, আপনাকে একটা কথা জানতে চাই। চাচা গো, ওই কাফেরের দলের মধ্যে আবু জেহেল কোনটা? আবু জেহেল কোনটা? ডাইরেক্ট প্রশ্ন, থমকে গেছে, কি ব্যাপার চাচা, আবু জেহেল কোনটা? সে বাবা, কেন তোমরা আবু জেহেলকে কি করবা? কি করব মানে, যে আমার নবীকে কষ্ট দেয়, যে আমার নবীর দুশমন, তাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেব, ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দেব, জানের পরোয়া করি না, জান যাই যাবে, কিন্তু আবু জেহেলকে মেরেই দম। এদের সাহস দেখে আব্দুর রহমানের দিল আরো পুক্তা হয়ে গেল, আরো সিনা চওড়া হয়ে গেল, 56 ইঞ্চি। বলছে, বাবা রে, এত ছোট্ট বাচ্চা, এত মহাব্বত, নবীর প্রতি ভালোবাসা দেখেন। তার জন্যই নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি, নিজের আত্মীয় স্বজন, মা বাবা সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জাহানের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। দুইজন শিশু সাহাবী বলছে, চাচা আমাদেরকে দেখিয়ে দাও, দুনিয়া ছেড়ে বিদায় করে দিব, আবু জেহেলের গর্দান কেটে দিব, শুধু আমাদেরকে দেখিয়ে দাও। এইবারে বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, অমনি সময় আবু জেহেল যেন একদম উটের ওপর চড়ে পাইচারি করতে করতে তলোয়ার ঘোরাচ্ছে আর আসতেছে, পায়ে ঝনঝনি, হাতে ঝনঝনি, কতই না আনন্দ করতে করতে আসছে। আজকে মুহাম্মদকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিব এই আশা নিয়ে আসছে, কিন্তু জানে না আল্লাহ যাকে হিরো করে দুনিয়া জিরো করতে পারে না, আর আল্লাহ যাকে জিরো করে দেয় দুনিয়াতে কেউ হিরো করতে পারে না। ঠিক কিনা? এই দুইজন শিশু কে বলছে, আব্দুর রহমান বলছে, বেটা ওই দেখো আবু জেহেল, যেমনই বলা আবু জেহেলের দিকে যেমনই ইশারা করে দেওয়া, ওই দুইজন একদম বাজ পাখির ন্যায় তলোয়ার নিয়ে উড়ে চলে গেল। আর দুইজনের মধ্যে এক ভাই গিয়ে একদম যেন আবু জেহেলের উটের গর্দানে কোপ মেরেছে, উটের গর্দান ঝুলে গেল। আর এক ভাই গিয়ে একদম আবু জেহেলের জাঙের ওপর কোপ মেরেছে, এক কোপ দেওয়াতেই আবু জেহেলের এক ঠ্যাং কেটে পড়ে গেল, আর আবু জেহেল যেন একদম জমিনে লুটিয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে
দুই ভাই মিলে আবু জাহেলকে এমন ভাবে শুরু করলো হত্যা করতে, এমন ভাবে তরোয়াল দিয়ে চলে, শুধু একদম চলেই যাই। আমার নবীকে আর কতকাল কষ্ট দিবি, আমার নবীকে আর জীবনে কতকাল কষ্ট দিবি, তোকে আর জীবনে বাঁচিয়ে রাখবো না, জীবন থেকে তোকে ধূলিসাৎ করে দিব। আমার নবীর দুশমন তুই জনে এরকম ভাবে আবু জেহেলকে যেমন কোবাইতেছি, অমনি সময় সবতুল কালাম শুরু হয়ে গেল। পুরো একদম বদরের ময়দানে সকল যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবীরা মারতে শুরু করলো, এক এক করতে অনেক কাফেরকে গ্রেফতার করা হলো, অনেক কাফেরকে ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। এইরকম ভাবে কাফেরদেরকে ধূলিসাৎ করে দিল। হযরতে মুআজ আর মুআদ দুই ভাই আবু জেহেলকে যখন কাটতেছে, আবু জেহেলের বেটা ইকরামা ইবনে আবু জাহেল, এই ইকরামা যেন দৌড়াতে কোথা থেকে এসে যেন ওই তার বড় ভাইয়ের হাতের ওপর কোপ মেরে দিল। যেমনই হাতের ওপর কোপ মেরে দেওয়া, হাতখানা যেন ঝুলতে লাগলো, হাতখানা এরকম ভাবে ঝুলে যায়। আর এক হাত দিয়ে যেন আবু জেহেলকে মারলো এবং তার ইকরামার সঙ্গে যুদ্ধ করতে লাগলো। বড় ভাই আর বলুন কতই না ব্যথা হবে। সামান্য আমি বাইক থেকে পড়ে গিয়েছিলাম, গাড়ি থেকে পড়ে গিয়েছিলাম, পায়ে চোট লাগার কারণে কত ব্যথা। তাহলে ভাবুন পুরো হাতকে নামিয়ে দিয়েছে, তাহলে কতই না ব্যথা হবে। বন্ধুরে আমার রমেপুরের ভাইরা, আমার মা বোনেরা, এইবারে জানো আবু জেহেলের ওই জানো বড় ভাই হাতখানা যখন চলতেছে, শক্তির জোর দিয়া ডান পা দিয়ে এই বাম পাকে যেন একদম পায়ের সঙ্গে মাটিতে চিপকে ধরলেন এবং জোরে একটা টান মেরে হাত ছিঁড়ে ফেললেন। হাত ছিঁড়ে গেল, আর এক হাত দিয়ে তরবারি চালাই। দেখতে আর একজন কাফের এসে যেন তার গর্দানে কোপ মেরে দিল। বড় ভাই বিদায় হয়ে গেল। ছোট ভাই যুদ্ধ করে যায়। যুদ্ধ করতে দেখতেছে তারা বড় ভাই যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিরজীবনের মতো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, তবে আমিও যাব না যতক্ষণ পর্যন্ত আমিও শহীদ না হব, আমি মায়ের কাছে যাব না। ছোট ভাই এইরকম ভাবে কাফেরদের সাথে যুদ্ধ করতে কাফেরেরা তাকেও যেন একদম হত্যা করে দিল। সেও শহীদের পানি পান করে নিল। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা সল্লি আলা মুহাম্মাদ হরদম জাবান পাক নামে মুহাম্মাদ হরদম জাবান। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, আপনাদের জন্য কমিটি পক্ষ থেকে যুবক ছেলেরা খাবারের আয়োজন করেছে। অতএব আপনারা দেশি হোক বিদেশি হোক, আমার যেই ভাই দাদা চাচা যারা এসেছেন, স্টেজের পিছনে খাবারের ব্যবস্থা করা আছে। আপনারা সবাই একসঙ্গে নয়, একে একে যার খিদা লাগবে যাবেন, আবার গরম হয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। এখানে আবার ওয়াজ শুনবেন, আখেরি মুনাজাত করে যাবেন। আমার সঙ্গে বলুন আল্লাহর নূরে তাহিরি গয়া আমার মুহাম্মদ রাসূল। এ
এবার যদি না বলেন তাহলে কিন্তু হবে না, কারণ এটা আপনার খুবই পুরনো গজল, তাই না? সকল বুড়ো মানুষেরা জানে, খুব বলতো। তাই কবি বলছেন আল্লাহর নূরে তাহিরি গোয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তাহিরি গোয়া, আল্লাহর নূরে তাহিরি গোয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তাহিরি গোয়া আমার মোহাম্মদ। যারা দেশে নামাজ পড়ি তারা দেশে রোজা রাখি গো, রইব সুখে আধার গরে, হবে নেকির সমতুল গোয়া আমার মোহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তাহিরি গোয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তাহিরি গোয়া আমার মোহাম্মদ রাসূল। আরে ভয় করি না জাহান নামে, আগুন ডরায় নবীর নামে গো, আগুন হবে ফুল, আল্লাহর নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো মোহাম্মদ রাসূল, আল্লাহর নূরে মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ধরবেন তরি গো, পাবো নদীর কুল, আল্লাহর নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়া আমার। শেষ ছন্দ। আরে বাবা ডাকবে না ছেলে বলে, মানিবে না কোলে তুলে গো, পার করিবেন দয়ার নবী পুল সিরাতের পুল গোয়া আমার মোহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়া আমার মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা सल्ली अला मुहम्मद, हरदम ज़बान पाक नामे, हरदम ज़बान शाफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान इस्लाम एरकम भावे
তিনারা শহীদ হয়েছেন, জান দিয়েছেন, জীবন দিয়েছেন। বিরাদারান ইসলাম, তারপরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলবেন, সাহাবীরা দেখো কতজন কাফেরেরা ধরা পড়েছে, গ্রেফতার হয়েছে, কতজন এখনো ছাড়া পালিয়ে গেছে এবং কতজন মার্ডার হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, এবং আমার কোন কোন সাহাবীরা আছে একটু দেখো। তারপরে ওখান থেকে আবার ওহুদের কাহিনী আছে, যাতে হামজার কাহিনী আছে অনেক বাবা। তো বিরাদারান ইসলাম, আমি বলতেছিলাম তখন আয়াত পড়েছিলাম এর আগে কি আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে কাছে পেতে চাও, বন্ধু হিসাবে পেতে চাও, আমার নবীকে বেশি ভালোবাসো। কেননা নবী পাওয়ার একটাই রাস্তা, আল্লাহ পাওয়ার একটাই রাস্তা, সেটাই হলো আমার নবী। নবীকে যত ভালোবাসবেন ততই আমার আল্লাহকে কাছে পাবেন। তাই নবীকে পাওয়ার জন্যে বেশি 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 সর্বসময় দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করুন, নবীকে রাজি করুন। যে কোনো আমরা আমল ইবাদত অনেকেই করি বাবা, সকলেই আমরা অনেক ইবাদত করি, কিন্তু বাবা একটু মন দিয়ে করার চেষ্টা করুন, যেন সব সময় আল্লাহ ও আল্লাহর নবীর ধ্যান থাকে। একটিবার আপনি জান্নাতি কি আপনি জাহান্নামী, কোনো কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন, আপনার বেনি বলে দিবে কি আপনি কি করেছেন, আপনি কতটা গুনাহ করেছেন, আপনি কতটা নেকি করেছেন, আপনার বেনেই বলবে। যখন বাড়িতে গিয়ে একটু ঘুমাবেন, ঘুমাবার আগে একটু গালে হাত দিয়ে চিন্তা করবেন, আজকে আমি কত জায়গায় বাটফারি করেছি, চিটারি করেছি, দাগাবাজি করেছি, লুচ্চামি করেছি, বদমাশি করেছি, কার ক্ষেতের ধান চুরি করেছি, কার পাট চুরি করেছি, কার পাটের একটা পুন চুরি করে নিয়েছি, যত কিছু আপনার কিন্তু সব আপনার নিজের মাইন্ডে বলে দিবে। আপনি নামাজ পড়েছেন, আপনি তাহাজ্জুদ পড়েছেন, আপনি ঈশা পড়েছেন, আপনি ফজর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, জোহর পড়েছেন, কোনটা কি করেছেন, কতটা নেকির কাজ করেছেন, কতটা বদির কাজ করেছেন, আপনার বেন আপনাকে ফায়সালা দিবে। যখন আপনার বেন আপনার ফায়সালা দিবে যে আপনি নেকির কাজ বেশি করেছেন, অবশ্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সুন্নি হানাফি মুসলমান, আমরা অবশ্যই যদি আপনি সেরকম করে থাকেন অবশ্যই আপনি জান্নাতি। আর যদি আপনি করেন বাটফারি চিটারি, তবে আপনার গালে হাত দিলে আপনি বুঝতে পারবেন কতটুকু নেকি করেছি, কতটুকু গুনাহ করেছি। পারা যাবে কি যাবে না? নিজে অন্তরে বলবে কিনা, বলে না কি ঘরের বিচার পরকে দিয়ে হয় না, ঘরের বিচার ঘরকে দিয়ে করতে হয়, তাই নাকি গো? হ্যাঁ, তো ঘরের বিচার বিচার নিজে করা শিখুন, হ্যাঁ, নিজেকে চিনতে শিখুন। একটু যেমনই আপনাদের মসজিদে আছে, মসজিদে যখন আজান হবে একটু নামাজের দিকে চলুন। কেমন নামাজ আমি পড়ছি আমার জন্য, আপনি পড়ছেন আপনার জন্য। বিরাদারান ইসলাম, মসজিদে বলেছিলাম, এখনো সেই শব্দটা নিয়ে আসছি, যদিও বা আমার কারণে আমার ওসিলায় আল্লাহ হিদায়াত করে। কেন এই মসজিদে আমি এটাই বলেছিলাম। আজকে যদি জিজ্ঞাসা করি, আপনাকে এক্ষুনি জিজ্ঞাসা করা যাব, আপনাকে এক্ষুনি জিজ্ঞাসা করব কি আমরা কার দেওয়ানা? একটু বলবেন, হাত তুলে বলবেন আমরা কার দেওয়ানা? নবীর দেওয়ানা। নবীর জন্য দেখলেন তো দুইজন শিশু জান দিয়েছে, দুইজন শিশু জান দিয়েছে, জীবন দিয়েছে, দেখলেন? হ্যাঁ, শহীদ হয়েছেন কার জন্য? নবীর কারণে। তবে নবীর জন্য আমরা জান দিতে প্রস্তুত কিনা? হ্যাঁ, অবশ্যই রাজি আছি কিনা? অবশ্যই রাজি আছি। আমরা সকলেই একদম দিল থেকেই বলছি কি হ্যাঁ হুজুর, আমি অবশ্যই রাজি আছি, নবীর জন্য রাজি আছি, নবীর জন্য জান দিতেও প্রস্তুত আছি। কেননা हम गुलामाने मुस्ताफा है, जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। আমি গোলামে মুস্তাফা, নবীর গোলাম। আমার মাথা থাক বা ধর থাক বা না থাক, আমি কিন্তু কখনোই আমি ভয় করি না। বিরাদারান ইসলাম, তার জন্যই বলি, যেহেতু আমরা বললাম নবীর দিওয়ানা, দেখবেন আমাদের ঈমান কত শক্ত, হ্যাঁ, আমাদের ঈমান কতটা পাথরের মতো। এখনই যদি বলি আমি, বলেন তো কালকে থেকে এই গ্রামের মানুষ একটা আপনি হাত তুলবেন কি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? হাত তুলেন তো দেখি। যারা পড়েন তারা না, যারা পড়েন না তারা হাত তুলেন তো দেখি।
সুবহানাল্লাহ, একজন হয়েছে। আর কেউ আছেন? দেখেন, এক্ষুনি বললাম না আমরা নবীর দিওয়ানা, নবীর জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু বাবা যখন নামাজের জন্য তখন পকেটে হাত। বললাম কি না এক্ষুনি? আর কেউ আছে? হ্যাঁ, জোর জবরদস্তি না, ইসলামের জোর জবরদস্তি নয়, আপনাকে নামাজ পড়ার এটাই হলো একটি ওসিলা। কেননা আপনাকে যখন এখানে বলা হবে যদি আজকে আপনি হাত তুলে দেন, কিয়ামতের দিবসে, কিয়ামতের ময়দানে এই সমস্ত লোক মিলে আপনার নামে সবাই বলবে, হ্যাঁ আল্লাহ আমি দেখেছি অমুক জন অমুক ব্যক্তিকে রমিপুর এই ব্রিজের এইখানে জালসাতে এসে এসে হাত তুলে বলেছিল আমি নামাজ পড়বো, এবং নামাজও পড়েছে। জি, আপনি ডাইরেক্ট জান্নাতি, কোনো কথাই চলে যাবে, আল্লাহ আপনাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। বিরাদারান ইসলাম, বলেন তো একজন দেখি কে দাড়ি রাখবেন, বলেন তো একজন। নামাজের জন্য বাদ দিলাম, কেউ বলেন তো? কেননা আমরা বয়স 40 পার, যার দাড়ি আছে সে বলিয়েন না আবার তো, না আপনারা কোথায় রাখবেন কপালে নাকি? যার দাড়ি নাই সে বলিয়েন। হ্যাঁ, কেননা দাড়ি আমরা রাখা জিনিসটা খারাপ নয়, সুন্নাত বলেছি। এরও অনেকই রয়েছে, মসজিদে যাবেন, জুম্মা মসজিদে সুন্দর সুন্দর আলোচনা হয়, ইনশাআল্লাহ এই সম্বন্ধে বলবো। তবে একজন হাত তুলেন তো দেখি, ঈমান কত পুক্তা আমাদের দেখেন, ঈমান কত পুক্তা, একজন হাত তুলেন। এখনই যদি বলতাম কি 10,000 টাকা দেন, একজন উঠে দিয়ে দিতেন, কিন্তু এইখানেই আমরা নাই। তাহলে বিরাদার, এখানে আমাদের হাত উঠছে না, কারণ আমি মা বোনদেরকে বলি, অনেক মা বোনেরা রয়েছে, যে অনেক মা বোনেরা রয়েছে যদি স্বামী দাড়ি রাখতে চায়, কিন্তু অনেক বেয়াদব বেহায়া মেয়ে আছে, এমনও আমার মা বোনেরা আছে স্বামীকে বলে দাড়ি রাখিও না, বলে কি বলে না? ওই সমস্ত মেয়েদেরকে বলি, যদি আপনি স্বামীকে একটু মধুর সুর দিয়ে বলুন কি স্বামী